মোবাইল আসক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজীপুরে মাত্র 6 বছরের একটি মেয়ে গেমের আসক্তির জন্য নিজের শরীরে আগুন ধরিয়েছে। এটা শুধু একটি ঘটনা নয়, আজকাল 5 বছরের অনেক শিশু এখনো স্পষ্টভাবে কথা বলতে পারে না, কারণ সেই শিশু ঘন্টার পর ঘন্টা টিভি আর মোবাইল স্ক্রিনে ডুবে থাকে। এই ভয়াবহ অভ্যাস থেকে জন্ম নিচ্ছে একের পর এক সমস্যা: ডেভেলপমেন্ট ডিলেজ, ভার্চুয়াল অটিজম, ল্যাঙ্গুয়েজ ইস্যুজ, ওবেসিটি, মায়োপিয়া। এতটাই ভয়ঙ্কর অবস্থা যে আজকের শিশুদের খেলার সময় বন্দি কয়েদিদের থেকেও কম। স্ক্রিন যেন তাদের পুরোপুরি হিপনোটাইজ করে ফেলেছে। মা নিচে কাছতে কাছতে মৃত্যুর সঙ্গে লড়ছে, তবু সন্তানের চোখ স্ক্রিন থেকে সরছে না। এমন প্রতিক্রিয়া একজন মাদকাসক্ত মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। শিশুর মোবাইলের অবস্থা কত ভয়ঙ্কর! এটি এমন একটি মহামারী যার কথা খুব কম মানুষই বলছে, কিন্তু এর প্রভাব এত ভয়ানক যে আপনার শিশু ও নতুন প্রজন্মের উপর আপনি দেখে হতবাক হয়ে যাবেন। কল্পনা করুন, 1990 সালের একটি মধ্যবর্তী পরিবার। সন্ধ্যার সময় বাবা সোফায় বসে সংবাদপত্র পড়ছেন, মা পাশে বসে গল্প করছেন। 10 বছরের মেয়ে হোমওয়ার্ক করছে এবং 3 বছরের বয়সের ছেলে মাটিতে বসে খেলছে। এবার কল্পনা করুন 2025 সালের একটি মধ্যবিত্ত পরিবার। একই সন্ধ্যা বাবা ফোনে নিউজ স্ক্রল করছেন, মা কোনো অশ্লীল প্ল্যাটফর্মে শো দেখছেন। 10 বছরের বয়সের মেয়ে বাড়ির অন্য কোনো কোণে বসে ইনস্টাগ্রাম স্টোরি দেখছে। 3 বছর বয়সের ছেলে মাটিতে বসে আইপ্যাডে ইউটিউব শর্ট দেখছে। 4 জনই ফিজিক্যালি এক জায়গায় উপস্থিত, কিন্তু মানসিকভাবে আলাদা আলাদা ডিজিটাল জগতে হারিয়ে গেছে। প্রথম দৃষ্টিতে এটি নিরীহ মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকানো আছে এর ভয়ানক প্রভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে যে 2 বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন টাইম 0 হওয়া উচিত এবং 2 থেকে 4 বছরের শিশুদের জন্য সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম। তবে আমাদের দেশে কিছু গবেষণায় দেখা গেছে যে 2 বছর বয়সী শিশুদের গড় স্ক্রিন টাইম দৈনিক 1 ঘন্টা 23 মিনিট, আর 3 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে 55% শিশু দৈনিক 3 থেকে 5 ঘন্টা স্ক্রিন ব্যবহার করে। স্মার্টফোন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের কেমিক্যাল বারবার নিঃসরণ ঘটায়। প্রতিবার আমরা নোটিফিকেশন, লাইক, নতুন ভিডিও বা গেমের লেভেল পাই, আমাদের ব্রেন মনে করে আমরা কোনো রিওয়ার্ড পেলাম। এভাবে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ওই তাৎক্ষণিক আনন্দের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে স্মার্টফোন থেকে দূরে গেলেই অস্বস্তি, রাগ, খিটখিটে মেজাজ, যেমনটা ড্রাগ আসক্তদের মধ্যে দেখা যায়। বর্তমান বিশ্বের বাচ্চাদের ফোনের এডিকশন এতটাই বেড়ে গেছে যে ফোন নেওয়ার চেষ্টা করলে সে ট্রাম করে দেয়ালে মাথা টেকায়, ঠিক একজন ড্রাগ এডিক্টের মতো। আর এরকম কেস কোনো একক উদাহরণ নয়, দেশ ও বিশ্বের হাজার হাজার শিশুদের একই গল্প আছে। স্ক্রিনে বেশি সময় দেওয়ার কারণে ডে লাইট এন্ড ন্যাচারাল লাইট কমে যাওয়ার কারণে বাচ্চাদের মায়োপিয়া এর রিস্ক বেড়ে যায়। মায়োপিয়া হলো দূরের জিনিস কম দেখা। ডিজিটাল প্রযুক্তির কারণে গত 2 দশকে মায়োপিয়ার হার বাড়ছে। এছাড়াও রয়েছে স্লিপ ডিসঅর্ডারের সমস্যা। বেশি স্ক্রিন টাইম শিশুদের ঘুমের সাইকেল বিঘ্নিত করে। বাংলাদেশের সম্পূর্ণ সাধারণ জনসংখ্যায় ঘুমের সমস্যা প্রায় 45% পর্যন্ত রিপোর্ট করা হয়েছে। ফিনল্যান্ডে একটি রিপোর্টে দেখা গেছে যে ফিনিশ 3 থেকে 6 বছর শিশুদের 1 ঘন্টা স্ক্রিন দেখার কারণে স্লিপ ডিউরেশন 10 মিনিট কমে যায়। এর পিছনের কারণ হলো মেলাটোনিন হরমোন, যা ঘুম পুরো করতে সাহায্য করে। এই হরমোন তখন মানুষের ভিতর যায় যখন অন্ধকার বা লাইট অফ হয়ে যায়। তখন আমাদের শরীর বুঝে যে এখন ঘুমানোর সময়। তবে স্ক্রিনের ব্লু লাইটের কারণে মেলাটোনিন নিঃসরণ কমে যায়, যার কারণে ঘুম আসতে দেরি হয়। ঘুম পুরো না হওয়ার কারণে বাচ্চাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। স্কুলে পারফরমেন্স খারাপ হয়ে যায়, পড়ালেখায় ইম্প্যাক্ট পড়ে এবং আরো অনেক সাইকোলজি প্রবলেম দেখা যায়। আর আরো ভয়ঙ্কর হলো ওবেসিটি। বেশি স্ক্রিন দেখার কারণে বাচ্চা মোটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমেরিকায় একটা রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকার বাচ্চারা বাইরে যে সময় কাটায় তা জেলবন্দি কয়েদিদের থেকেও কম। অনেক মা বাবা বাচ্চাদের খাওয়ানোর সময় বাচ্চাদের মোবাইল বা টিভি দেখায়। এই জিনিসটা গবেষণায় দেখা গেছে যে খাওয়ার সময় স্ক্রিন দেখার কারণে বাচ্চারা বেশি ক্যালোরি কনজিউম করে, যার কারণে বাচ্চার পেট বেড়ে যাওয়ার রিস্ক বেড়ে যায়।
স্ক্রিন বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টের সাথে পুরোপুরি জড়িয়ে আছে। বেশি স্ক্রিন টাইমের জন্য বাচ্চাদের এক্সিকিউটিভ ফাংশন স্কিল কমে যায়। এক্সিকিউটিভ ফাংশন স্কিল হলো এমন জিনিস যা আমাদের জীবনের সব কিছুতে কাজ করতে, যেমন ইমোশনাল কন্ট্রোল, ওয়ার্কিং মেমোরি এর মতো অনেক। আফ্রিকায় একটা এক্সপিরিয়েন্সে দেখা যায় যে একজন মা তার বাচ্চাদের সামনে মরার অভিনয় করছে, তবে বাচ্চাদের কারো সেই দিকে খেয়াল নাই। স্ক্রিন তাদের এমনভাবে হিপনোটাইজ করে রাখেছে। আর এইসবের পিছনে রয়েছে কোকোমেলনের মতো কয়েকটা ইউটিউব চ্যানেল। নিউজ উইকে বলা আছে, কোকোমেলন মেড মাই কিড এ জম্বি। কোকোমেলন ইচ্ছা করে এসব বানায় যাতে শিশুদের সহজে অ্যাট্রাক্ট করতে পারে। বাচ্চাকে যদি স্ক্রিন থেকে দূরে রাখতে হয় তবে তাদের সামনে আপনারা ফোন ব্যবহার করবেন না। একটা এক্সপেরিয়েন্সে দেখা গেছে যে প্যারেন্টসরা বাচ্চাদের সামনে ফোন ব্যবহার করে তাদের বাচ্চার ফোন ব্যবহার করার আশঙ্কা বেড়ে যায়। বাচ্চাকে স্ক্রিন থেকে দূরে রাখতে প্রতিদিন 3 ঘন্টা আউটডোরে রাখতে হবে এবং তার সাথে টাইম স্পেন্ড করতে হবে। বাচ্চারা শব্দের চেয়ে প্র্যাকটিক্যালি শিখে বেশি। যখন বাচ্চা কাউকে ফোন ব্যবহার করতে দেখে তখন বাচ্চা তাদের দেখে সেও ব্যবহার করতে চায়। পরিশেষে একটি কথা, আপনি যখন পরের বার সন্তানকে শান্ত করার জন্য মোবাইলটা হাতে দিবেন তখন একবার ভাবুন আপনি কি ওকে খেলনা দিচ্ছেন নাকি আস্তে আস্তে এক নতুন নেশায় ঠেলে দিচ্ছেন। উত্তরটা আপনার হাতেই।